রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় এবার ধরা পড়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। ডিবি সূত্রে জানা গেছে, গোপীবাগ এলাকা থেকে পাঠাও মোটরসাইকেলে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ধানমন্ডি ও মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চাঁদার টাকায় কেনা ইয়ামাহা FZX ব্র্যান্ডের একটি মোটরসাইকেল, যার দাম 3,07,000 টাকা। মূল ঘটনা ঘটে গত 17 জুলাই। গুলশানের 83 নম্বর রোডে শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে অপু ও তার সঙ্গীরা। তখন তারা 10 লাখ টাকা আদায় করে, যা পরবর্তীতে রিয়াদ ও অপু ভাগাভাগি করে নেয়। প্রতিজনের ভাগে 5 লাখ টাকা। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন আরও 5 জন ছাত্র সংসদের একাধিক শীর্ষ নেতা, যারা বর্তমানে রিমান্ডে রয়েছেন। রিয়াদ নামে অভিযুক্ত এক নেতার বাসা থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 লাখ টাকা, 2টি FDR স্লিপ এবং 2,25,00,000 টাকার একটি চেক। পুলিশ জানায়, চাঁদার টাকায় বিলাসবহুল জীবনযাপন করতেন রিয়াদ। রাজধানীর বাড্ডা ও রাজাবাজার এলাকায় তার 2টি বাসার সন্ধান পাওয়া গেছে। এসব বাসা থেকে উদ্ধার হয়েছে অর্থ ও গুরুত্বপূর্ণ আলামত। ডিবি বলছে, এই চক্রটি সুপরিকল্পিতভাবে চাঁদাবাজির সাথে জড়িত। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন গ্রেপ্তার হয়েছে। তদন্ত চলছে বাকি জড়িতদের শনাক্তে।